তো প্রাণপ্রিয় আমার জনতাবাসী, আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন। আজকে এই আপনাদের একটি ঘটনা আমি তুলে ধরতে চাই এই জলিল টিভিতে। সেটা হচ্ছে ঝিনাইদহ নবগঙ্গা নদী নিয়ে একটি প্রতিবেদন আমি দিতে চাই। বাস্তবে আসলে ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের আমি দেখাতে চাই ঝিনাইদহের প্রাণ এই নবগঙ্গা নদী। নবগঙ্গার কি হাল সেটা আপনাদের সরাসরি দেখাতে চাই। তো আসুন আপনাদের দেখাই। তো এদিক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যামেরাম্যান একটু ওইদিকে ঘুরাইয়া দেখান। এদিকে কিন্তু আপনার হচ্ছে যে নদীর সীমানা, সেই সীমানাটা আপনাদের দেখাচ্ছি। যে নদীর মূল সীমানা কিন্তু ওইখান থেকে কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি দখলবাজদের হাতে চলে গেছে। আসলে দেখতে পাচ্ছেন, এদিকে একটু দেখান, বিভিন্ন কলা গাছ দেখতে পাচ্ছেন, বেগুনি গাছ দেখতে পাচ্ছেন, অবৈধ দখলবাজদের হাতে আসলে চলে গেছে। দেখাতে চাই, আসেন এদিকে আসেন। দেখতে পাচ্ছেন এই নবগঙ্গা আজ হারিয়ে যেতে বসেছে। এই নবগঙ্গার কি চিত্র দেখুন। এই নবগঙ্গা অতি দ্রুত আসলে খনন করা দরকার। এই খনন করার আগে যে অবৈধ দখলবাজদের হাতে যে চলে গেছে অলরেডি, সেটা আপনাদের একটু ওই পাশে একটু ধরেন। তো দেখতে পাচ্ছেন এই নবগঙ্গার চিত্র দেখুন। অলরেডি ওই পাশে দেখতে পাচ্ছি যে তামুক যুব সমাজকে ধ্বংস করতেছে। সেই তামুক আসলে ঢুকে গেছে ঝিনাইদহ শহরের ভিতরে। এই নবগঙ্গা নদীর তীরে যেটা দিয়ে তামুক আসলে পুড়ায়, সেই তামুক ঘর এই নদীর মাঝখানে দেখতে পাচ্ছি অবৈধ দখলবাজদের হাতে অলরেডি চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই নবগঙ্গার চিত্র দেখুন। আমরা আসলে আরো এগিয়ে যেতে চাই। এই নবগঙ্গা মূল আসলে বাঁচাতে হলে খনন করতে হবে। এই খনন না করলে এই ঝিনাইদহ জেলা থেকে আসলে নবগঙ্গা, যেটা আমাদের প্রাণ, যেটা আমাদের গৌরব, সেটা আসলে হারিয়ে যাবে। ঝিনাইদহের প্রাণ এই নবগঙ্গা নদী আসলে আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। একটা খালে রূপান্তরিত হয়েছে। এত বড় একটা নবগঙ্গা নদী, সেটা ধার দেখুন। এই ধারের এই পাশে চলে এসেছে দখলবাজদের হাতে। কলা গাছও লাগিয়েছে দেখছি। মূল আসলে খনন করলে নবগঙ্গাটি বাঁচতে পারে। দেখতে পাচ্ছেন ভাইটি এখানে মাছ ধরছে। এখানে তো পানিই নেই ভাই। নদী কাটার কথা ছিল, তো তা তো অবশ্যই কাটার দরকার। কাটলে আমাদের নদীতে পানি থাকছে না। ভাইটি মাছ মারছে এখানে। এই নবগঙ্গা নদীর ধারে বসে আছে, বসে পুঁটি মাছ নাকি ভাইয়া? পুঁটি মাছ মারছে। অলরেডি দেখেন একটা উঠে গেছে, ছোট্ট একটি পুঁটি। দেখি ভাইয়া, এই দেখেন। ওয়াও, ঠিক আছে, অনেক ভালো থাকবেন ভাইয়া। দেখি তারা কি মাছ ধরলো। তাই নাকি? ছোট একটি বাবু আসলে মাছ ধরছে। এই নবগঙ্গা নদীর মাঝখানে চলে গেছে। আসলে পানি নাই এখানে, পানি থাকবে কি করে? এখানে আসলে মূল দরকার হচ্ছে খনন করা, সেই খননই নাই। দিন দিন হারিয়ে যাচ্ছে এই ঝিনাইদহ থেকে নবগঙ্গা নদী, যেটা আমাদের প্রাণ, যেটা আমাদের গৌরব। সেই নবগঙ্গা আসলে আস্তে আস্তে এই ঝিনাইদহ থেকে হারিয়ে যেতে চলেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কি মাছ জানেন? এটা বাটা মাছ না? কি অসাধারণ! দেখুন দর্শক বন্ধুরা, তাজা মাছ ধরেছে একটি বাটা মাছ। তো ঠিক আছে, অনেক ভালো থাকবেন। তো ওই পাশে আরেকটি বাবু রয়েছে। এই বাবু, তুমি পেয়েছো? কি মাছ হচ্ছে? পুঁটি? ও আচ্ছা, অনেক ভালো থাকবেন।